আমি নিজেকে গৌরববোধ মনে করি কতটুকু, গৌরবান্বিত মনে করি কতটুকু, আমি গৌরব করি কতটুকু যে আমি ওই নবীর উম্মত। যদি গৌরব বোধ করতো তাইলে আমাদের পোশাক এরকম কেন হতো? আজকে 600-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, আজকে মুসলমানের দোয়া মাথার উপরে উঠে না কেন? একের পরে এক দেশ মাটির সাথে মিশতেছে কেন? আফগানিস্তান মিটা গেল, ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, সিরিয়া মিটা গেল, আরে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কইরা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, যেটা মুসলমানের প্রথম কিবলা। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি আজ থেকে 15 বছর আগে ফিলিস্তিন গেছি, 2010-এ গেছি, এখন 2025 চলতেছে। আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আমি চোখে দেখা বলতেছি যুবক, ওই কবর আমি দেখে আসছি, 70 জন নবীর কবর, 2 জন উলুল আজমে মিনার রাসূলের কবর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মুসা কালিমুল্লাহর কবর, যেখানে 100 লক্ষ নবীদের মেরাজের রাত্রে সশরীরে সম্মিলন হয়। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সশরীরে 100 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে। আমাদের নবীজি ইমামতি করছেন। ওইখানে 2 বছর হতে চলল, চোখের পানি তো ঝরলো, রক্ত ঝরতে ঝরতে জমিন মনে হয়